ভোট পরবর্তী ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সবাইকে আহ্বান করলো দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, ভোট পরবর্তী যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ বজিয়ে রাখতে সবাইকে আহ্বান করলো দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অ্যাসোসিয়েশনের সদস্যরা কোচবিহার জেলায় ভোট গণনার পর অশান্তি যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানিয়েছেন, ভোট পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার লক্ষ্যই তাদের। দল এবং জাতি নির্বিশেষে তারা সবাইকে জেলা জুড়ে শান্তির পরিবেশ রাখার আবেদন জানিয়েছেন। কি জানালেন সাংবাদিক সম্মেলন করে শুনুন। আমাদের বৈঠকটা হচ্ছে যে আগামীকাল 4 মে আর যে আমাদের পশ্চিমবাংলায় যে ভোট গণনা হবে তার ফলাফল বার হবে। আর হওয়ার পরে যাতে আমাদের বৃহত্তর কুচবিহার এরিয়ার মধ্যে কোনো যাতে হিংসাত্মক ঘটনা না ঘটে, ওই জন্য সমস্ত রাজনৈতিক দল, বাম, ডান বা তৃণমূল বা বিজেপি যারা আছে সবাই, এবং আমাদের যে গেটারের 4-5টা ভাগ আছে, সবাইকে আমি আটুস আবদার করছি যাতে এখানে হিংসাত্মক ঘটনা না ঘটে এবং ভ্রাতৃত্ব ভাব থাকে। এর জন্য আমি সমস্ত বাসীর কাছে আমি আবদার আটুস জানাই, তারা ওইভাবেই শান্তি প্রক্রিয়াভাবে থাকে এবং অশান্তি যাতে কোথাও না ঘটে তার জন্য দৃষ্টি রাখতে হবে। প্রশাসন এবং যারা প্রশাসনের বাইরে আছে তাদেরও দৃষ্টি দেওয়া দরকার যাতে আমাদের কুচবিহারে কোনো অশান্তি না ঘটে। এটাই আমি বার্তা দেব। যেমন আমাদের বৃহত্তর কুচবিহারবাসী কাছে একদিন 1930 এবং 35 সালে আমাদের কুচবিহারে কবি নজরুল ইসলাম এসে এখানকার যে ভ্রাতৃত্ববোধ, যে এখানে রাজ তৈরি করে মুসলিম এবং আমাদের কুচবিহার নারায়ণ এবং তার সেনাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমানতুল্লাহ খান, আজকে এই ব্যানারে আছে আমানতুল্লাহ খান, তারা দুইজন মিলে রাজচক্র ঘোরায়। এই দৃশ্য দেখে এখানে কবি নজরুল ইসলাম এই ভ্রাতৃত্ববোধ থেকে একটা কবিতা রচনা করে, সেটা হচ্ছে মোরা এক বিদ্যে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়মণি হিন্দুতে হাত না। এই যে আমাদের এই হিন্দু এবং মুসলিমের এবং জৈন খ্রিস্টান যা আছে আমাদের বৃহত্তর পূজাবাসী, এখানে যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে এবং সমস্ত পূজাবাসীকে আমি অভিনন্দন জানাই, তারা সবাই শান্তিভাবেই থাকে।